আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা হইলো গিয়া অ্যাডভান্স কয়েকটা ফাংশন সকল দেখবো ফাইল সিস্টেমের। একটা হইলো গিয়া রিড লাইন, আরেকটা হইলো গিয়া রিড লাইনস, আরেকটা হইলো গিয়া রাইট লাইনস। তো পয়লা আমরা রিডিং দিয়েও শুরু করি। লাস্ট ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম কিছু একটা ডকুমেন্ট কিলা রিড করা যায়, রাইট? ডকুমেন্ট বলতে ধরো আমরা লাস্ট ভিডিওর মধ্যে দেখছিলাম যে এটা স্কোর্স নামের একটা ফাইল খুলছিলাম আমরা। এর বাদে হইলো কি আমরা ওটা থেকে রিড করছিলাম স্কোর্সের মাঝে ওলা সামথিং কিছু আছে। এখন ধরো ওলা স্কোর্সও আমি কয়েকটা র্যান্ডম ভ্যালুজ হল দেই জাস্ট বুঝাইবার লাগে যে এখন হইল গিয়া স্কোর্স। ওকে, কন্ট্রোল সেভ দিলাম কাটি দিলাম। তো আমার ফাইল সিস্টেমের ভিতরে একটা সেভ আছে। আমি যদি এখন রান করি এই কোডটা আগর কোড দেখাইলাম, তো আমার ফাইল থেকে এই জিনিসটা রিড করতে পারে। তখন দেখো এই জিনিসটার মিনিংটা কি, তা এই জিনিসটার মিনিং হইল গিয়া যে এই আস্তাটার ভ্যালু, এই যে জিনিসটা ফাইল সিস্টেম ডট রিড, এটার ভ্যালু যে হইলো গিয়ে আমার স্কোরের ভিতরে যে সেটাও আছে না এখানে সব তারে একটা স্ট্রিংয়ের ভিতরে ঢুকাইয়া আর মানে ওগুর ভ্যালুটা হয়ে যায় ও স্ট্রিংয়ের ভ্যালুটা, রাইট? যেটাকে আমরা ধরো বলা কিছু একটা নেম ইজ ইকুয়াল টু ধরো বলা হলো রাহিন লিখলাম। তো রাহিন হইলো গিয়ে আস্তাটা স্ট্রিং আর নেম হইলো গিয়ে আমার কিতা যে ভেরিয়েবলটা যেটা হইলো গিয়া ও স্ট্রিংটা স্টোর করে। তো আমার ও আস্তাটা কি তো ইউজার, ও আস্তাটা ইউজার হইলো গিয়া তোমার ও নেমর লাখান। আর এই যে স্ট্রিং এর ভ্যালুটা আছে এটা হইলো গিয়া তোমার ফাইলের ভিতরে যেটা যেটাও লেখা আছে ওটা এজ এ হোল স্ট্রিং হিসাবে নেয় আর কি। এখন দেখবো হইলো গিয়া আমরা রিড লাইনসর কাজটা কিতা। ওকে, তো আচ্ছা যেহেতু আমি একটা জিনিস আবার ইয়ে করি, সো যেহেতু এই জিনিসটা কইছি দ্যাট মিনস হইলো গিয়া আমি যদি ওলা কিছু করতাম মাই ফাইল ডট রিড আর এর মাঝে যদি আমি জাস্ট খালি নেমটা প্রিন্ট করে দিলাই, তাই কিন্তু আমার প্রোগ্রামটা কাজ করার কথা, প্রোগ্রামে কোনো সমস্যা হওয়ার কথা নাই। আমি যদি রান করে দেখাই তো আমার স্টিল কাজ করে, বিকজ এটার ভ্যালু কিতা, এটার ভ্যালু হইলো গিয়া ও কোর্সর ভিতরে যেটাও আছে না এখানে ওগুন্তর ভ্যালু এজ এ স্ট্রিং। হোপফুলি এটা বোঝা গেছে। ওকে, তো ওখানে হইলো গিয়া আমরা দেখবো যে রিড লাইনের কাজটা কিতা। রিড লাইন হইলে কিচ্ছু নাই, যে হেডে তুমি যতবার কল করবা রিড লাইনের কল করবা হে প্রত্যেকটা লাইন রিপিটেটিভলি পড়বো, আর কিচ্ছু নাই। তো এটা কিন্তু বাক্যার সময় কাজও লাগে। আমরা এখন জাস্ট খালি এগুলো ফাংশনটা দেখি। আমি যদি মাঝে লিখি প্রিন্ট মাই ফাইল ডট রিড লাইন, যদি কল করি দেখো আমি যদি এটা রান করি দেখাই, তো জাস্ট খালি 45 আর কিন্তু আর কিচ্ছু আর না। দেখো জাস্ট খালি ফার্স্ট লাইনটা রিড করছে হে আমার। আমি যদি মাঝে আবার রিড লাইনটা কল করি মানে আবার যদি প্রিন্ট করি, তো দেখো হে এখন 67 প্রিন্ট করে, রাইট? 67 খানে প্রিন্ট করে বিকজ নেক্সট হইল গিয়া 67। আমি যদি ওলা যতবার বারবার রিড লাইন কল করমু ততবার হইল গিয়া নেক্সট লাইন পড়তে থাকবো। তো এটার আমার কাজটা কি তাই এটা আমরা পরবর্তীতে জানবো যে সময় হইল গিয়া আমরা কোয়েশ্চন আনসার করবো। ওকে, তো এটা কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে এলা বারবার করার থেকে আমরা একটা ফর লুপের ভিতরে ঢুকে যদি রিড লাইন কল করিতে আরো মাচ মোর ইউজফুল। যদি লাইন বাই লাইন পড়তে চাই তখন হইল গিয়া আমার অ্যাডভান্টেজটা কি, তো অ্যাডভান্টেজটা হইল গিয়া যে তোমার আহ বারবার আর কি তোমার কল করা লাগলো না, এর মাঝে আমি চাইলে কি বারবার কল করলাম ইলা করা লাগলো না, ফর লুপ দিয়ে চালাই দিলে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আমি। আমি যদি লিখি হইল গিয়া প্রিন্ট লেন্থ অফ ফাইল সিস্টেম, ওখানে আমার কেউ কইতে পারে হইল গিয়া যে আমার কেউ কইতে পারে কিতা যে তোমার ফাইল সিস্টেমের তোমার লেন্থ কত হইব, এটা হইব গিয়া জয়টা নাম্বার অফ লাইন আছে অত তার লেন্থ হওয়ার কথা, রাইট? এখন যদি আমরা এর মাঝে রান করে দেখি এর মাঝে দেখবা হইল কিতা দেখার, এর মাঝে এই জিনিসটা কাজ করেন না, এখানে কাজ করেন না বিকজ আমার ফাইল সিস্টেমের যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমার মানে স্কোরসর যে ইয়েটা আছে এটা নাই। স্কোরসর লাইনস এগু হে লেন্থ বার করতে পারতো না। এও কিন্তু ফাইলর একটা মাই ফাইলস ইয়ে করে ডিনোট করে একটা ফাইল, তো ফাইলর তো লেন্থ হইতে পারতো না। তখন তুমি কিতা করতে পারবা এটা আমরা রিড লাইনসের সময়। ওকে, যাই হোক, তো রিড লাইনের ব্যাপারটা গেল। রিড লাইনের ব্যাপারটা কি তা হে প্রত্যেকটা লাইন যতবার আমি রিড লাইন করবো প্রত্যেকটা লাইন হে পড়তে থাকবো। ওকে, তখন হইল গিয়া রিড লাইনস এর কাজ কি তা এগুলো হইল ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ফাংশনস। যেটা কি হইল গিয়া ধরো আমি মাই ফাইলস, আমি যদি জাস্ট আগরটা না খাটি আমি আগরটা আনলাই আমি যদি ইনো মাঝে রিড লাইনের বদলা রিড লাইনস লিখি না প্রিন্ট করি আনলে একটা জিনিস খেয়াল করো কি তাই
আমার স্কোরসর মাঝে কিতা আছিল 45 67 45 12 54 75 রাইট, বাট আমি যে সময় পয়লা খালি রিড দিয়া কল করছিলাম ইলা কিন্তু আইছিল না। ই ফরম্যাটিং এর নামটা কিতা তোমরা যদি রিকল করো, ই ফরম্যাটিং নাম হইল গিয়া লিস্ট। আমরা লিস্ট রে কিতা দিয়া লিখি, আমরা ব্র্যাকেট দিয়া লিখি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়া লিখি। হোপফুলি তোমার মনে আছে। তো আমার যে সময় আমি রিড লাইনস কল করবো তখন কি তৈব, রিড লাইনস কল করলে আমার ফাইলের ভিতরে প্রত্যেকটা লাইন রে হে যে এলিমেন্ট ইন এ লিস্ট নিব কি। তো এটা আমার বহুত বড় অ্যাডভান্টেজ। আমার যদি রিড লাইনসের মাঝে রিড লাইন অথবা রিড হোক না খানে এগুন তোর ভ্যালু হইলে গিয়া একটা হয়ে যায়। দ্যাট মিনস ই লিস্টর যে মানে তোমার ভেরিয়েবল আছে ওটা হইলে গিয়া ও একটা, যেটা কি আমরা মাই লিস্ট লিখে লিখতাম, মাই লিস্ট ইজ ইকুয়াল টু যে নেইম হল লিখতাম। তো মাই লিস্টের যে ভ্যালুটা ইনো মাঝে ও রিড লাইনসে ডিনোট করে। তো এটা এখানেই ইউজফুল বিকজ দেখো আমি যদি একটা ভেরিয়েবলের মাঝে স্টোর করে রাখি দিই স্কোরস ইজ ইকুয়াল টু মাই ফাইল ডট রিড লাইনস, তখন কি তৈব আমার ও যে এরেটা আছে এরেটা আই মিন লিস্টটা আছে লিস্টটা গিয়া স্টোর হয়ে যাব স্কোরস। দ্যাট মিনস স্কোরস হইল গিয়া এখন একটা ওয়ান ডিমেনশনাল লিস্ট। এখন আমি যদি নর্মালি স্কোরস প্রিন্ট করি তখন কিন্তু জাস্ট খালি স্কোর প্রিন্ট করা আইব। বাট আচ্ছা আমি তো স্টিল করে দেখাই দিই বিকজ আরেকটা জিনিস আমি মারতে হইব। দেখো স্কোরস যদি প্রিন্ট করিতে আমার হোপ ইয়ে আইছে আর কি, আমার লিস্ট ওটা আইছে। কিন্তু তোমরা হয়তো আরো জানো যে স্ল্যাশ এটা ইয়ে স্ল্যাশ এন স্ল্যাশ এন খানে, বিকজ আমার স্কোরসের ভিতরে কিন্তু স্কোরসের ভিতরে কিন্তু প্রত্যেকটা আমার লাইন বাদে স্ল্যাশ এন দিয়া নেক্সটও যাওয়া আছে। বিকজ কোডিং এর লজিকে কিন্তু তুমি নেক্সট লাইনের কোনো সময় দিতে পারতে না যদি তুমি তারে কমান্ড ধরো না। তো আমরা জানি হলো ফাইল সিস্টেমও যে কোনো কিছু রিড বা রাইট করলে অটোমেটিক্যালি সেম লাইনের ভিতরে সবটা লিখে লেখ লগে, তখন আমরা সেপারেট করার লাগে স্ল্যাশ এন দেওয়া লাগে। তো যেহেতু আমার ইনো মাঝে অলরেডি মানে নেক্সট লাইনও আছে তো প্রোগ্রামে বুঝে হচ্ছে দ্যাট মিনস ইনো মাঝে স্ল্যাশ এন ইউজ করা হয়েছে, ওটার লাগে তোমার স্ল্যাশ এনও প্রিন্ট করে দেখার। বাট এগুলো আমার কোডিংও কোনো এফেক্ট দিত না। আমি যদি কোড লিখে আমি যদি জাস্ট খালি দেখাই স্কোরস, যেহেতু আমার একটা হইলো কিতা লিস্ট, আমি যদি 0th নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করে দেখাই দেখবা স্ল্যাশ এন আইতো না। দেখা গেছে স্লেশন টাই তো নাই। তো স্লেশন আমার কোডিং ও লজিক বা আমি যে সময় সামেশন কোনো যদি একটা অপারেশন করতে চাই, কোনো একটা প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এটা করার সময় কিন্তু স্লেশনটা কাউন্ট হইতো না। তো এই জন্য চিন্তা করার দরকার নাই। তো হোপফুলি বোঝা গেছে রিড লাইন্সের কাজটা কিতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তখন বুঝবো হইলে গিয়ে আমরা রাইট লাইন্স কিতা। সো রাইট লাইন্স বুঝার লাগে আমরা একটা প্রবলেম বুঝতে হইব। সো রাইটিং ওর যেহেতু কাজ, আমি জাস্ট খালি অ্যাপেন্ড লিখে দিলাম। রাইটিং অ্যাপেন্ডিং কিন্তু ওয়ান কাইন্ড অফ রাইটিং, বাট অ্যাপেন্ডিং এর মাঝে কিন্তু আগর ফাইলটা ডিলিট হয় না। আমি চাইলাম না যে ওই লগে আমার স্কোরসটা আমি যদি এর মাঝে ডাব্লিউ লিখি তো কিন্তু আমার ফাইলের ভিতরে যেটা আছে ওটা রিমুভ হইয়া আমার তখন যে কাজটা করবো ওই জিনিসটা আইব। তো এই জিনিসটা আমি চাইলাম না, আমি চাইলাম জাস্ট খালি অ্যাপেন্ড করি যাতে আমার আগর ফাইলটা ইয়ে হয় না, গায়েব হয়ে যায় না। তো ধরো বলা আমি স্কোরস নিউ স্কোরস, ধরো বলা নতুন স্কোরস আছে ওই লগে একটা লিস্ট, আম, ধরো 25 78 তখন বলা নতুন কয়েকজনে পার্টিসিপেট করছেন আর অলা লিস্ট নতুন আইছে। তো এই জিনিসটা আমরা আমার ফাইলের ভিতরে কিলা ঢুকাইতে পারি। এটা হইলো গিয়া ওয়ান অফ দ্য ওয়ে হইলো গিয়া যে জেসা কেউ যদি হয়, যদি যতটুকু আমরা নলেজ আছে সোফার যে রিড রাইট করার, আমরা কিতা করতে পারি ফর লুপ খুলতে পারি। ফর আই ইন রেঞ্জ কিতা করতে পারি আমার 0 দেখিয়া লেন্থ অফ নিউ স্কোরস মানে জয়টা ভ্যালুজ আছে ওর মাঝে ফর লুপ তত ভ্যালু পর্যন্ত চলতে থাকবো। আমি জাস্ট খালি কি করলাম আমার মাই ফাইল ডট রাইট আমার নিউ স্কোরস আই দিলাম। ওকে, এর মাঝে একটা কাহিনী আছে কিন্তু আমি যদি এই জিনিসটা করি আনি আমার সেম লাইনও সব স্কোর আইব। দেখো মই লগে 25 78 9 আর 18 এক লগে আইছে। তো এই জিনিসটা মানে তোমার ঠিক করার লাগে আমার কিতা করতে হইব, ফার্স্ট অফ অল তো আমি যদি এই জিনিসটা এমন রান করতাম কিন্তু রান করলো না, কারণ আমরা জানি রাইটিং এর মাঝে জাস্ট খালি স্ট্রিং যায়। তো এই জিনিসটা তো স্ট্রিং নাই। তো এটার স্ট্রিং করতে হইলে আমার কিতা করা লাগবে, str ফাংশন কল করা লাগবে, রাইট? আমি বুঝলাম একটু মানে কমপ্লিকেটেড অর ডেফিনেটলি, কিন্তু এটা আমরা বুঝতে হইব। তো এটার স্ট্রিং ও কনভার্ট করলাম, তার বাদে আমরা কনক্যাটিনেট করতে হইব স্ল্যাশ এন দিয়া এখানে নাইলে হইলো গিয়া সব এক লাইনের ভিতরে আইব। ওকে, তো আমি যদি রান করি দেখাই
আমার রানও কিছু দেখান না, বাট আমি যদি আমার স্কোরও যাই, অথবা আমার অন থেকে ইচ্ছে। বাট ইনো একটা প্রবলেম হয়েছে, তোমরা দেখতে পারায় যে 98 আগর ভ্যালু, আগর লাস্টের ভ্যালু আর আমার ও যে এখন ওটার 25 ভ্যালু ফার্স্টের ভ্যালু ওটা একলগে আইছে। এটা আবার কারণটা কিতা, বিকজ আমি হইছে ওই লিগে আমার স্ট্রিংর বাদে স্ল্যাশ এন এড করতো, ফার্স্টটার লাগি স্ট্রিংর আগে নাই। আচ্ছা যাই হোক, এটা একটা মাইনর একটা প্রবলেম, এটা আমরা ইজিলি সলভ করতে পারি আর মানে আপকামিং দিকে আনলে প্রবলেম যে সময় সলভ করবো এটা দিকে একবার ইজি লাগবো কিলা সলভ করা লাগে। তো এটা হইলো গিয়া ওয়ান টাইপ অফ মানে সলিউশন, তুমি কিলা একটা লিস্ট রে তোমার লিস্টের ভ্যালু হলরে তুমি কিলা তোমার ফাইল সিস্টেম ঢুকাইতে পারো। বাট আমি যদি হই এর থেকে আরো মানে বেটার সলিউশন আছে আমার পাইথনে, আপনার পাইথনে আরো বেটার সলিউশন দিয়ে দিলাইছে। আমি আগর ভ্যালুস কিন্তু হাঁটে দিলাম 1825 নানি, তো আমি ওটা হাঁটে দিলাম, লাস্ট হলো আমার 98 আছে, কন্ট্রোল সেভ করলাম। তো আমার পাইথনে একটা ইজিয়ার সলিউশন দিয়ে দিলাইছে, এই সলিউশনটা হইলো গিয়া তুমি রাইট লাইনস কল করা। আমি যদি মাই ফাইল ডট রাইট লাইনস কল করি, তখন আমি যে কোনো একটা লিস্ট পাস করতে পারবো, নিউ স্কোরস। এটা অ্যাডভান্টেজ কি, তা আমরা জানি হইলো গিয়া রাইটে কিন্তু খালি স্ট্রিং নিত, একটা স্ট্রিং নিত। তো আমরা রাইটের মাঝে যদি খালি আমার নিউ স্কোরস পাস করি তা ডেফিনেটলি নিত না, বিকজ হে হইলো গিয়া একটা লিস্ট। কিন্তু রাইট লাইনসে খালি আমার লিস্টও নিব। তো আমি যদি এটা রান করি, হুম, আচ্ছা, তো আমার ইনোর সমস্যা কি হয়েছে, আমার সমস্যা হয়েছে হইলো গিয়া ইনোর মাঝে আমরা জাস্ট নাম্বার ইউজ করছি, যে নাম্বার তো যেতে পারতো না। তো আমার এটারে আমার স্ট্রিং এর মাঝে কনভার্ট করতে দিব। str ফাংশনের অ্যাডভান্টেজ কি, তা str ফাংশনে যে কোনো টেক্সট রেও তোমার স্ট্রিং বানাই দিতে পারে, যে কোনো লিস্ট রেও তোমার স্ট্রিং বানাই দিতে পারে। মানে লিস্ট রে স্ট্রিং বানানো কি, তা লিস্টের সব এলিমেন্ট রে একলগে লিস্ট বানানি। আমি রান করছি, রান করে আলে যদি তখন খুলি, অথবা লিস্ট হিসাবে ঢুকছে হে, হে কিন্তু ওয়ান বাই ওয়ান লাইন হিসাবে ঢুকছে না, হে লিস্ট হিসাবে ঢুকছে। এগুলো স্বাভাবিক, বিকজ হইল গিয়া এই রাইট লাইনসের ভ্যালু হইল গিয়া ও আস্তারার ভ্যালু, রাইট? মানে হইলো গিয়া তোমার কিতা হে লিস্ট হিসাবেও পাস করবো, তোমার ইলা সিঙ্গেল লাইন হিসাবে পাস করতে না। যদি তুমি চাও সিঙ্গেল লাইন হিসাবে পাস করতে, তখন হইলে তুমি কিতা করতে পারো, তুমি জাস্ট খালি ফর লুপর একটা ইউজ করতে পারো, যেটা হইলে বেটার। হোপফুলি বোঝা গেছে অতটুকু পর্যন্ত। আমরা আগামীতে অনেক কোয়েকশন সলভ করবো, তখন দেখে আমরা আরো বুঝবো যে এগুন তোর ইউজেস কিতা। ওকে।